ইসলামী জ্ঞান। ইসলামী জ্ঞান বলতে হলে আমার যেতে হবে মা বাপ যারা আছেন তাদের উপর সন্তানাদির কিছু অধিকার আছে। যারা মা বাপ তাদের উপর সন্তানাদির কিছু অধিকার আছে। আমি যেখানে যাই মা বাবার মর্যাদা সম্পর্কে আলোচনা করতে মানুষ বলে, কিন্তু আজকে যখন টপিক অনুযায়ী আমি আসতেছি তখন মা বাবা যারা আছেন তাদের উপর সন্তানাদির কিছু অধিকার আছে। এই অধিকারটা আপনার আদায় করতেই লাগবে। আপনি যদি মনে করুন না জন্ম দেওয়া আমার কাজ আর বাদ বাকি আল্লাহর কাজ, সম্ভব যে আপনি মা করবেন? সম্ভব? জি না। আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, জন্ম নেওয়ার পরে কিন্তু আপনার একটা দায়িত্ব আপনার কাছে এসে যায়, ইসলামী জ্ঞান শুরু। এজন্য আমার ভাইয়েরা, দ্বীন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে জন্ম থেকে মরণ পর্যন্ত, মরণ থেকে হাসর পর্যন্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দ্বীন ইসলামে আছে। জুড়ে করে বলবেন, যখন বলবেন একটু জুড়ে বলবেন। প্রত্যেক সমস্যার সমাধান আছে। এখন যদি আপনি বলেন আমার মেয়ে সন্তানের জন্ম হলো, ছেলে সন্তানের জন্ম হলো, আমার উপর তাদের কি অধিকার আছে এবং কোন কাজটা করলে আমার ছেলে মেয়ের মন মিজাজ যেটা আছে সেটা সুন্দরভাবে হবে। আল্লাহর হাবিব বলেন, যখন আপনার কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করবে, মা বাবার দায়িত্ব হলো তাদের ডান হানে আজান দেওয়া এবং বাম হানে তাকবীর পড়া। ডান হানে কি আজান আর বাম হানে তাকবীর বা ইকামত। ইকামত না ইকামত। মনে মনে বলবেন বাচ্চা তো বুঝবে না আমি ডান খানে আজান এবং বাম খানে ইকামত করলাম কি কারণে। আমার ভাইয়েরা, বাচ্চা যদিও বুঝবে না, কিন্তু এই বাচ্চার কানের মধ্যে সর্বপ্রথম যার নাম উচ্চারিত হলো তারা হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম। সুবহানাল্লাহ বলেন। আর নাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আচ্ছা, আল্লাহ আল্লাহর রাসূলের নামের মধ্যে কিছু এফেক্ট প্রভাব আছে কিনা? জি আছে, বলুন না। আল্লাহ আল্লাহ রাসূলের নামের মধ্যে প্রভাব আছে কিনা? আছে। হায় হায়, আল্লাহর নামের মধ্যে কতটুকু প্রভাব আছে কিন্তু আমরা জানি না। আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে কতটুকু প্রভাব আছে, এফেক্ট আছে, পাওয়ার আছে, তা কিন্তু আমরা জানি না। বাইরে আমার, আপনার ছেলের ডান খানের মধ্যে ইসলামী শিক্ষা অনুযায়ী মা বাবা যারা আছেন ডান খানে আজান এবং বাম খানে আপনি তাকবীর পড়লেন, তার অর্থ হলো আপনার বাচ্চা দুনিয়ার কোনো কথাবার্তা শুনে নাই, একমাত্র সর্বপ্রথমে তার মগজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করা হলো। এটা কিন্তু তার জীবনের জন্য অত্যন্ত উপকারী জিনিস, অত্যন্ত উপকারী। এজন্য কথায় বলতে লাগে, কোনো কোনো সময় দেখা যায় আমাদের অনেক বাচ্চারা মেডিকেল কলেজ অথবা নার্সিং হোমে জন্মগ্রহণ করে কিনা? জি। এখন তো সেখানে বাবা থাকেন না, অনেক সময় অ্যাটেন্ডেন্সকারী যারা হয়তো কোনো মেয়ে লোক থাকেন বা মাসি থাকেন, মই থাকেন, ফুফি থাকেন, এইভাবে যারা সম্পর্কিত তারা থাকেন, ঠিক কিনা? এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমার ছেলে অথবা মেয়ের জন্ম হলো, এখানে কিভাবে আজান দেওয়া হবে, প্রশ্ন আসতে পারে কিনা? আপনারা কথা বলেন না, প্রশ্ন আসতে পারে কিনা?
আমার মনে হয় নিয়ত করে এসেছেন আজকে জবান দিবেন না। আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা সামনে যদি খালি জায়গা থাকে আল্লাহর ওয়াস্তে খালি জায়গাটা পূর্ণ করে বসুন না। জি, খালি জায়গাটা পূর্ণ করে বসুন। কারণ ওয়াজ মাহফিলের আদব আছে, নিয়ম আছে। খালি জায়গা থাকলে এখানে সমস্যা সৃষ্টি হয়। আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে একবারে বসে গরম করেন, আমি আর বারবার আপনাদেরকে উঠাইব না। জি, পড়ুন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি লাইন ধরে জমিয়া, লাইন ধরে জমিয়া বসে ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম কি দিতে লাগে ডান হাতে? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু লজ্জিত করার জন্য প্রশ্ন করি না, আমি বুঝতে চাই যে আপনাদের মনে আছেন না। বাম হাতে কোনটা? একামত। অনেক মানুষ আছে যাদের এই জ্ঞান নেই আজান কিভাবে দেওয়া হয়, আছে কিনা? আজান দেওয়া অনেক মানুষ আছে, আমি তাদেরকে মন্দ বলতেছি না, আজান দেওয়াও তারা জানে না, জীবনে কোনোদিন আজান শিখে নাই। নিয়ম ছিল তোমার জন্য, মসজিদের মধ্যে ইমাম সাহেব আছেন, যদি আপনার আজান দেওয়া জানা থাকে না তাহলে ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি আজানটা শিখতেন। অথবা প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে আজান দেওয়া হয়, শুনতে শুনতে অনেক মানুষ আছে অনেক কিছু শিখে নেয়, ঠিক না? আজানটা শিখতে লাগবে শুদ্ধভাবে। অনেক সময় আছে কোনো মানুষ তার পড়াশোনার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি যদি একটু তাকে স্মরণ করিয়ে দিন আবার খারাপ পায়, নিজের ভুল স্বীকার করতে চায় না, এমনও মানুষ আছে কিনা? এটা কিন্তু মারাত্মক ভুল। নিজের ভুল স্বীকার না করা এটাও হলো মারাত্মক এক ভুল। 2 ভুল আছে। কোনো গ্যারান্টি আছে আপনার পড়াশোনার মধ্যে কোনো ভুল থাকবে না? জি, আমি অনেক বছর পড়াশোনা করেছি, আমার পড়াশোনার মধ্যে বাই চান্স কোনো সময় ভুল হয়ে যেতে পারে, তাতে কোনো ঝগড়ার বিষয় আছে? লজ্জার কোনো বিষয় আছে? কোনো বিষয় নাই। আপনার যদি ভুল থাকে তাহলে আপনার সংশোধন করার সুযোগটা ইসলাম দিয়ে দিয়েছে। এজন্য আজান যে শিক্ষা, এই আজানের শিক্ষাটা আপনার গ্রহণ করতে লাগবে। আমার ভাইরা, আজান হলো ইসলামের একটা নিশানি। কয়েকটা জায়গার মধ্যে আজান দিতে লাগে, কয়েকটা মৌসুমে, কয়েকটা সিজনে। বাচ্চা জন্ম হলে আজান দেন, ডান খানে আজান বাম খানে তাকবীর পড়া হয়। যদি আপনার বাড়ির মধ্যে যদি কোনো জিন্নাতের আসর যদি থাকে এবং জিন্নাতে ধরা মানুষ যদি হয় তাহলে তার ডান খানে আজান এবং বাম খানে তাকবীর পড়ার সঙ্গে সঙ্গে জিন্নাত দূর হয়ে যাবে। ওই একটা জায়গায় আজান দেওয়া হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যখন মসজিদে আজান শুরু হয়, জিন্নাত যখন শুনে জিন্নাতের দৌড় আরম্ভ হয়, জিন্নাতের পলায়ন আরম্ভ হয়। ততটুকু জায়গা পর্যন্ত জিন্নাত দৌড়ায়, শয়তান দৌড়ায়। যতটুকু জায়গা যাওয়ার পরে আজানের আওয়াজটা আর শুনতে পায় না। এজন্য ইসলামের একটা নিয়ম আছে। এই নিয়মটা হলো ল্যাট্রিন বাথরুম যেগুলো আছে, যখন কোনো মানুষ ল্যাট্রিনে যখন প্রবেশ করবে তখন একটা দোয়া আছে, আছে কিনা দোয়া? এইগুলা কিন্তু প্রাথমিক শিক্ষা, কিন্তু আপনারা জেনে নেবেন ইসলামের প্রাথমিক শিক্ষা প্রত্যেক মানুষের জন্য জানা জরুরি।
ডেলা ব্যবহার করা সুন্নত। আপনি যখন টয়লেটে যাবেন, ল্যাট্রিনে যাবেন, যাওয়ার আগে কিন্তু আপনার হাতের মধ্যে ডেলা থাকবে, আপনার হাতের মধ্যে জলের পানির পাত্র থাকবে। যাই হোক, আপনি ঢুকলেন, ঢুকার আগে কিন্তু আপনার পড়তে লাগবে কোনটা দোয়া জানা আছে? জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হয়তো আমরা অনেকে অর্থ জানি না, না জানার কারণ থাকতে পারে, কিন্তু লজ্জিত করার জন্য নয়। এর অর্থ কি? এর অর্থ হলো, আল্লাহ, আমি যত খবিস জিন্নাত নরনারী আছে তাদের কাছ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন্নাতের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করার কথা কোরআন শরীফে আছে, আছে কিনা? এখন আপনারা মনে মনে ভাববেন, জিন্নাত থেকে তো মানুষ শক্তিশালী, তাহলে জিন্নাত থেকে আমরা আশ্রয় প্রার্থনা কেন করব? কোরআন শরীফে আছে, যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিল নাসি মিনাল জিন্নাতি ওয়াল নাস। মানুষের অন্তরের মধ্যে যারা কুপ্ররোচনা দেয়, সেই কুপ্ররোচনা তার হারে দুই দল, জিন্নাত এবং ইনসান। এজন্য জিন্নাত থেকে আমাদের আশ্রয় প্রার্থনা করতে লাগে। কারণ এই যে জিন্নাত জাত, এই জিন্নাত সমাজটা হলো অদৃশ্য। আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখে। এজন্য আল্লাহর হাবিব বলেন, এই জিন্নাত যে সমাজ বেশিরভাগ বাথরুম এবং ল্যাট্রিনে বসবাস করে। কোন জায়গায়? বাথরুম, ল্যাট্রিনে। তাহলে আপনি যখন দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে সেটা কি হবে? বের হয়ে চলে যাবে। আর আপনি যখন প্রবেশ করবেন, তখন কোন ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা ইসলামিক জ্ঞান, এটা কিন্তু আপনাদের মনে রাখতে লাগবে। আচ্ছা, তাহলে আমার ভাইয়েরা, বাথরুম যদি আপনার ঘরের ভিতরেও থাকে, তবু কিন্তু আপনি বাথরুমে ঢুকতে সময় এই দোয়াটা পড়বেন। কেননা আপনার ঘরের দরজা যদিও বন্ধ থাকে, আপনার ঘরের জানালা উইন্ডো যেগুলো আছে যদিও বন্ধ থাকে, কিন্তু জিন্নাত যে সমাজ, এই সমাজ আপনার ঘরের মধ্যে ঢুকতে কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যদি সুই ছেদার মধ্যে যদি একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যখন স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় পড়াটা হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। এইবার যদি মানুষ এই নিয়ম নীতিগুলা পালন করে, তাহলে শয়তানের কুপ্ররোচনা থেকে মানুষ বাঁচতে পারবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, বুঝতেছেন আপনারা? জি, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, দুইটা জায়গার মধ্যে কোন সময় কোন মানুষ ইবাদত বন্দেগী করে না। যদি আমরার সামনে যদি অগ্নি প্রজ্বলিত থাকে, আগুন জ্বালানো থাকে, ডাইরেক্টলি আগুনের সম্মুখে কোনো মানুষ কিন্তু নামাজ পড়বে না। কবরস্থানে যাওয়ার পরে কোনো মানুষ কবর সামনে নিয়ে নামাজ পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, সাল্লু ফি বুয়ুতিকুম ওয়া লা তাজআলুহা কুবুরা।
তোমার ঘরের মধ্যে তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, কোরআন তিলাওয়াত করো, এবং তোমার ঘরকে তুমি কোন সময় কবরস্থান বানাইও না। ঘর কবরস্থান না বানানোর অর্থ হলো যে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করা হয় নাই, ফরজ নামাজ মসজিদের মধ্যে পড়া হলো উত্তম, পড়া হলো নিয়ম, আর নফল ইবাদত বন্দেগী ঘরের মধ্যে করা হলো উত্তম। যদি ঘরের মধ্যে সুব্যবস্থা না থাকে তাহলে মসজিদে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব বলেন যে ঘরের মধ্যে নফল ইবাদত বন্দেগী করা হয় না, যে ঘরের মধ্যে মেয়েরা আছে ইবাদত বন্দেগী করে না, পুরুষরা কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর হাবিব বলেন এই ঘর এবং কবরস্থানের মধ্যে কোনো বেশম নাই। যেভাবে কবরস্থানের মধ্যে নামাজ পড়া হয় না, এইভাবে যে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী নাই কবরের সমতুল্য হয়ে যায়। গতিকে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরের মধ্যে তোমরা নামাজ পড়িও, নফল ইবাদত বন্দেগী করিও। নফল ইবাদত ফরজ মানুষ পড়ে, আর নফলের কথা বলতেছি আমি। জি আজকে অনেক মানুষ আপনাদের কথা বলতেছেন, আল্লাহর ওয়াস্তে মাফ করবে। ফরজ পড়তেও মানুষ রাজি হয় না। এই আমি গত কয়েকদিন আগে এক জায়গায় একজন জেন্টলম্যান মানুষ, আল্লাহ ওর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেব, সবে বলুন আল্লাহুম্মা আমিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমাকে বললেন হুজুর জুম্মার দিন আপনি 1 ঘন্টা আমার স্কুলে এসে আমার ছাত্রদেরকে ইসলামী জ্ঞান সম্বন্ধে কিছু আলোচনা করবেন। আমি বললাম আমার তো স্কুল আছে, আগে তো মাদ্রাসা ছিল, এখন তো হাই স্কুল, আমি কি করব? আচ্ছা আপনি আপনার মসজিদের সামনে আমার একটা দায়িত্ব আছে তো না? আমি বললাম আপনার স্কুলের সামনে তো এই যে জামে মসজিদ আছে। বলতেই উনি রাগান্বিত হয়ে আমাকে বললেন আপনি কি চান আমি আমার স্কুল ছেড়ে আমি মসজিদে চলে যাবো? নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বললাম কেন, মসজিদে গেলে কি হবে? এমনও মন মানসিকতার মানুষ আছে, নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কথা বললেই রাগ করে, আছে কিনা? জি। এজন্য আমার ভাইয়েরা, ইসলামী শিক্ষা অনুযায়ী আপনার ছেলের ডান হাতের মধ্যে কি দেওয়া হলো? জন্মের পরে আযান দেওয়া হলো, বাম হাতের মধ্যে তাকবীর পড়া হলো। তারপরে বাচ্চা আস্তে 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 যখন বড় হবে, আস্তে আস্তে বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে তার আগে কিন্তু আল্লাহর হাবিবের একটা ইরশাদ, বাচ্চার জন্মের পরে সামান্য খাজুর মুখের মধ্যে নিয়ে চিবিয়ে তার মুখের মধ্যে দিয়ে দেওয়া। এর অর্থ হলো এই বাচ্চা সর্বপ্রথম যে জিনিসটা মুখে দিয়েছে সেই জিনিসটা হলো মিঠা জাতীয় জিনিস, খাজুর। কোনটা? খাজুর। খাজুরের মধ্যে অনেক বরকত আছে, এদিকে আমি যাচ্ছি না। তার অর্থ হলো আপনি সামান্য খাজুর চিবিয়ে সামান্য খাজুর লালা সহ বাচ্চার মুখের মধ্যে দেবেন। এর অর্থ হলো এই বাচ্চা যখন কথাবার্তা বলবে তখন তার কথাবার্তা কিন্তু মিঠা মিঠা হইবে। প্রত্যেকটা কাজের মধ্যে রহস্য আছে, যদিও আমরা জানি না। যাই হোক, আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, আস্তে আস্তে যখন বড় হইল, বড় হওয়ার পরে কিন্তু আপনি এর আগে ইসলামী জ্ঞান আপনার থাকতে লাগবে। বাচ্চা যখন 7 বছরের বয়সে পৌঁছবে, কত বছর? 7 বছর। জুড়ে আওয়াজ দেন, কত বছর? 7 বছর বয়সে যখন পৌঁছবে, আল্লাহর হাবিব বলেন মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ। যখন 7 বছর বয়সে পৌঁছবে তখন অভিভাবক যারা আছেন, মা বাপ যারা আছেন, আপনার দায়িত্ব হলো তাকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া। মা বাপ নামাজ পড়ে না, মা বাপ যদি নামাজ পড়ে না, তাহলে আপনার এই নামাজ পড়ার নির্দেশ যদি দেন, দিতে লাগবে আপনার নির্দেশটা কতটুকু পালন করা হইবে। জি,
এই জন্য মা বাপ যারা আছেন, আপনি কিন্তু প্রথমে ইসলামী জ্ঞান অর্জন করে আপনি কিন্তু পাক্কা নামাজি হইতে লাগবে, ঠিক কিনা? আমার কথার সঙ্গে আপনার একমত আছেন কিনা? ইসলামী জ্ঞান অর্জন করা আপনার জন্য জরুরি এবং আপনার সন্তানাদি যারা আছে তাদের জন্য আপনার উপকারী। গতিকে আমার ভাইরা, এই যে বাচ্চা যেটা, এই বাচ্চাটা কিন্তু মার সঙ্গে বেশি সময় থাকবে, বাবার কাছে কম থাকবে। বাবা বাইরে থাকবেন, চাকরিতে থাকবেন, রুজি রোজগারে থাকবেন, কিন্তু বাচ্চাটা থাকবে বেশিরভাগ মার সঙ্গে। এর জন্য মা যদি দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত থাকে, বর্তমান যুগে দ্বীন ইসলামের শিক্ষা কমপ্লিট করার পরে এই জাগতিক শিক্ষা সুশিক্ষা গ্রহণ করাও ফরজ হয়ে গেছে। মা শিক্ষিতা যদি থাকে, তাহলে মা কি করবে? লালন পালন করবেন ঠিক ইসলামিক পরিবেশের মধ্যে। কিভাবে? আগে আগে আমরা দেখছি মুরব্বী যারা, দাদা যারা আছেন, তারা সন্ধ্যা পরে অর্থাৎ মাগরিবের নামাজ পড়ে দাদা এবং দাদিরা নিজের নাতি নসাকে নিয়ে তারা বারিন্দার মধ্যে বসে অথবা ঘরের মধ্যে বসে পড়তেন। হাসবি রব্বি জুড়ে মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত পড়তেন, ঠিক কিনা? আর বাচ্চা যে আছে সেও শিখতেছে। জি, বাচ্চার মন যেটা আছে, এই মনটা অত্যন্ত পরিষ্কার। যেভাবে আমার ভাইয়েরা পাথরের মধ্যে খুদাই করে লেখা হয়, এই লেখাটা জীবনে কোনো দিন মিঠে না। এইভাবে ছোটবেলায় আপনার ছেলে অথবা মেয়েকে যে সুশিক্ষা দিবেন, এই সুশিক্ষার আলো কিন্তু তার জীবন থেকে কোনো সময় সরবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য মার জন্য উচিত, মা যদি ফরজগার হন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, বাচ্চা কিন্তু ভালো হবে। এর সঙ্গে আমি একটা ঘটনায় ঘটতেছি, হয়তো আপনারা অনেক আগে আমার তরফ থেকে শুনেছেন। আমার ভাইরা, একজন ওলি পৃথিবীর মধ্যে ছিলেন, যে ওলি মার গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেন, তখন সেই ওলির কিন্তু 17 পারা কোরআন শরীফের হিফজ ছিল। সুবহানাল্লাহ বলেন। কত পারা? 17 পারা কোরআন শরীফ হিফজ ছিল। আল্লাহু আকবার। এজন্য বাচ্চা যখন মার গর্ভে থাকে, তখন মা ভালো কাজ করলে এই ভালো কাজের প্রভাবটা বাচ্চার উপরে দেবে। বাস্তব কথা বলতেছি আমি। গতিকে আমার ভাইয়েরা, এই ওলি হলেন গৌসে আজম আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একটু উল্লেখ করবো ঘটনা। জি, শিক্ষার জন্য উল্লেখ করবো। জন্মগ্রহণ করলেন 17 পারা কোরআনের হাফিজ। আল্লাহু আকবার। অবাক হওয়ার কথা নয়। জি, 17 পারা কোরআন শরীফের হাফিজ। হযরতে আবু সালেহ নজমউদ্দিন, উনার বাবা মক্কা শরীফে গেলেন, কোন কারণবশত পেটের মধ্যে ক্ষুধা লাগলো। দেখতে পেলেন নদীর মধ্যে একটা আপেল ভাসিয়া যাইতেছে। পেটের ক্ষুধার জ্বালায় আপেলটা উঠাইলেন। উঠানোর পরে যখন আপেল খেয়ে যখন নিজের ক্ষুধা নিবারণ করেন, তারপরে মনে আসলো, আমি তো মারাত্মক বুড়ো হলাম, পেটের ক্ষুধা নিবারণ করলাম, কিন্তু আমি যে আপেলটা খাইলাম, মালিকের দাবি যদি থাকে, তাহলে কিয়ামতের দিন নেকি দিয়ে দাবি আদায় করতে লাগবে। তাই কিন্তু আমার আপেলের বাগান বুঝাইতে লাগবে কোন জায়গায় আছে, আর দাবিটা কিন্তু আমার চাইতে লাগবে। আল্লাহু আকবার। কত পরেজগার। জি,
বর্তমান যুগে মা মনে হয় এইরকম প্রত্যেক গাঁর মধ্যে 100 জন পাওয়া যাইবে। জি, একটু আওয়াজ দেন না। 100 জন করে মনে হয় পাওয়া যাইবে, ঠিক কিনা? কিও পাওয়া যাইবে, পাওয়া যাইবে। আল্লাহু আকবার। বর্তমান যুগে কম্পিটিশন চলতেছে, কে হার মালটা পাইবে। জি, জনজান নামাজের আগে কথা প্রসঙ্গে বলতেছি, আপনারা কিন্তু খারাপ পাবেন না। আমি দেখছি জনজান নামাজের আগে মানুষের সম্মুখে বর্ণনা করা হয়, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার ভাতিজা, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, নিশ্চয় ঋণ তিনি থাকতে পারেন, মানুষের সঙ্গে লেনদেন থাকতে পারে। যদি আমার ভাইয়ের যদি লেনদেন কারোর সঙ্গে থাকে, অর্থাৎ আমার ভাই যদি কোনো মানুষের কাছে যদি ঋণী থাকে, তখন করার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কিন্তু ঋণ পরিশোধ করে দেব। হ্যাঁ, শত মনে হয় 2 জন বাইরে ঋণ পরিশোধ করে, আর বাকি যারা এরা হয় मुफ्त का माल दरिया में डाल, वो तो गया कब्र में, अब क्या जरूरत है ऋण परिशोध करने का, ठीक है ना? जी, खूब कम। হ্যাঁ হ্যাঁ, একটা আপেল, আচ্ছা এই আপেলটা পতিত আপেল, ঋণ যদি দাবি না ছাড়াইলে কোনো গুনাহ নয়, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পতিত আপেল পানিতে ভাসিয়ে যাইতেছে, উঠাইলা, উঠানির পরে যখন খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হইল, তখন মনে মনে ভাবলেন, না, আপেলের দাবিটা কিন্তু আমার ছাড়াইতে লাগবে। জঙ্গলের দিকে রওনা, আপেলের বাগান খুঁজাইবার জন্য। যাইতে যাইতে দেখতে পেলেন আপেলের বাগান, ডাকলেন বাগানের মালিককে। তখন দেখা গেল বাগানের মালিক একজন আল্লাহর ওলি, হযরত আব্দুল্লাহ ইয়াফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। ওসি আজম মার গর্ভে থেকে ওলায়ত নিয়ে জন্মগ্রহণ করেছেন। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে লেখা আছে। মালিক যখন বের হলেন, জিজ্ঞাসা করেন, কিসের জন্য এসেছো? হুজুর, আমি এসেছি হয়তো আপনার বাগানের কোনো আপেল হবে, হয়তো আপনার বাগানের, আমি নিশ্চিতভাবে বলছি না, হয়তো আপনার বাগানের কোনো আপেল পানিতে ভাসিয়ে যাইতেছিল, আমি গুতার যন্ত্রণায় উঠাইয়া আমি এই আপেলটা খেয়ে নিয়েছি। আপনার কাছে আমি চাইতেছি আপেলের দাবিটা ছাড়তে লাগবে। তিনি মনে মনে ভাবতেছেন, আমিও চাইতেছি এইভাবে যদি কোনো আটকা পড়ে যাবে, তাহলে আমারও কিছু কাজ শেষ হইবে। তিনি বললেন, আপেলের দাবি তো ছাড়বো না, একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা হলো 7 বছর পর্যন্ত আমার বাগানে রাখাল হিসাবে থাকতে লাগবে, চৌকিদার হিসাবে। সুবহানাল্লাহ। 7 বছর হিসাবে, 7 বছর পর্যন্ত আমার বাগানের কি থাকতে লাগবে? চৌকিদার। চৌকিদার। মনে মনে ভাবলেন, হায় আল্লাহ, কি সমস্যা! একটা আপেল খাইয়া 7 বছর আপেলের বাগানের চৌকিদারি গুলাই লাগছে, আমরা মানবো? জি, আমরা মানবো? আল্লাহু আকবার। কি যে ঘটনা ঘটাইব এটা আল্লাহই ভালো জানে। হাইলাম কি হয়েছে? হযরত গৌসে আজম আব্দুল কাদের জিলানী সাহেবের বাবা আবু সালেহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, একটা আপেলের দাবি ছাড়তে যদি 7 বছর তোমার বাগানের চৌকিদারি করতে লাগে, তাহলে আমি আবু সালেহ রাজি আছি, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কতটুকু করে আল্লাহ। এই তো বাগানের চৌকিদারি আরম্ভ করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 7 বছর পর্যন্ত একটা বাগানের কোনো আপেলের ক্ষতি হইতে কখনো ছাড়নি। সুবহানাল্লাহ। আপনার আমার মতো যদি কোনো মানুষ থাকতো, 1 বছরে বাগান সাফ। জি, 1 বছরে কি হইতো? বাগান সাফ। মালিক ফতর ভিখারি।
একদিন মালিক বললেন, হে আবু সালেহ, তুমি বাগান থেকে একটা আপেল পাড়িয়ে আনো। তিনি একটা আপেল পাড়িয়ে আনলেন। আনার পরে বাগানের মালিক যখন আপেল কাটিয়া খাইল, খাওয়ার পরে বলল, হে আবু সালেহ, আজকে 7 বছর হয়েছে, বাগানের আপেল কোনটা মিষ্ট কোনটা টক এখন পর্যন্ত তোমার কি জ্ঞান হয় না? তিনি উত্তর দিলেন, হুজুর, আপনি আমাকে বাগানের চৌকিদার হিসেবে রাখছো, কিন্তু কোনদিন আপেল খাইয়া টেস্ট করার অনুমতি কোনদিন দেও না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। বাগানের মালিক একজন আল্লাহর ওলি, তিনি বলতেছেন সাধারণ কোনো মানুষ নয়, জি একজন আল্লাহওয়ালা মানুষ। আগে তো মানুষ এইভাবে ছিল, যার জন্য দেশের মধ্যে দেশের মধ্যে শান্তি আর শান্তি ছিল। আমাদের মধ্যে এইভাবের কোনো গুণ আছে? জি, এইভাবের কোনো গুণ আছে? মানুষ কার সম্পদ কিভাবে আত্মসাৎ করতো, কিভাবে মারত, সেই চিন্তায় সমস্ত রাত অতিবাহিত হয়ে গুম হয় না।